ডিয়ার স্টুডেন্টস, আলোচনা করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট নির্ধারিত করে দেবে এবং তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলি লিখে তোমাদের শিক্ষকদের কাছে জমা দেবে। তো সেই আলোকে তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছো 2022 সালে তাদের জন্য অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে এবং যারা আলিম পরীক্ষার্থী তাদের জন্য আমার আজকের এই অ্যাসাইনমেন্টটি প্রযোজ্য, তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টটি লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তো আমি আজকে অ্যাসাইনমেন্টটি যেভাবে সাজিয়েছি তোমরা সেভাবে সাজিয়ে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। তো প্রথমে আমি কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। প্রথম কোয়েশ্চেনে আছে, চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয়েড রিডিং, অর্থাৎ একটা ছোট্ট গল্প নির্ধারণ করো যা তুমি উপভোগ করেছিলে। তো তোমাদের ফুড অ্যাডাল্টারেশন চ্যাপ্টারে যে গল্পটা আছে অর্থাৎ দ্য লাঞ্চন, সেই গল্পটাই তোমাদের জন্য চুজ করা হয়েছে। তো এই ক্ষেত্রে টাইটেলটা হবে এ শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রিড, এটা টাইটেল হিসেবে ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে চুজিং এ শর্ট স্টোরি, অর্থাৎ যে স্টোরিটা চুজ করা হয়েছে সেই স্টোরিটা নিচে লেখা হয়েছে। এখানে দেওয়া হয়েছে প্রশ্নের আলোকে, আই রিড অ্যান ইন্টারেস্টিং শর্ট স্টোরি রাইটেন বাই উইলিয়াম সমারসেট মম নেমড দ্য লাঞ্চন, অর্থাৎ তোমাদের ওই চ্যাপ্টারের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা সিলেক্ট করা হয়েছে। তারপর সেকেন্ড কোয়েশ্চেনে আছে, রাইট উইথিন 200 to 250 ওয়ার্ডস, অর্থাৎ 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। এরপরে কোয়েশ্চেন, রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পের সামারি লিখতে বলা হয়েছে। তো গল্পটা তোমাদের বইয়ের মাঝে আছে, তো সেই গল্প থেকে সামারি লিখতে বলা হয়েছে এবং আজকের অ্যাসাইনমেন্টটা কমপক্ষে 200 থেকে 250টি শব্দের মধ্যে হতে হবে। তো আমি এখানে সামারি লিখেছি, এই গল্পটি পড়ে যে সামারিটা আসে সেই সামারিটা লিখেছি, সেটা তোমাদের অ্যাসাইনমেন্টে আনসার আকারে লিখে তোমরা জমা দিবে। তো আমি সামারিটা পড়ছি। সামারি অফ দ্য স্টোরি, দ্য লাঞ্চন, এ চার্মিং শর্ট স্টোরি অফ W.S. মম, অর্থাৎ উইলিয়াম সমারসেট মম। Premises upon a restaurant visit by the author 20 years ago. In reception of a lady assumed to be an admirer of his arts. The author again hits upon the lady in a theater later and recalls the part story in his mind. তারপরে হচ্ছে, while a formal conversation takes place between them, the author recalls that he has been a bachelor residing in Paris when the persuasive letter from the lady comes proposing a lunchtime meet-up in the elite Ford's restaurant on her journey across the city. For the sake of their previous acquaintance through letters, the author could not deny the luring proposal. Although he gets astonished later on to discover her as a woman of 40, imposing to be younger. Just before their date, he has 80 francs for his all monthly expenses, and a modest lunch also should not cost more than 15. Moreover, the lady's repetitive words, I never eat anything for lunch. Next, give him enough hope at their arrival to the restaurant. But uttering these same words again and again, the lady chooses costly salmon as the main dish and other pricey items like caviar, champagne, asparagus, etc. as side dishes.
Ironically, she kept rebuking him for the cheapest mutton chop he has chosen as an unhealthy choice. This embarrassment from the lady leaves him totally penurious and suffering financially as he possesses nothing to afford the rest of the month. At last, the author observes that the harassment she has done on that day, though has made him suffer inescapably for the time, but has been revenged by the immortal gods on behalf of him, as the lady has now become morbidly obese. Weighing 21 stones, it gives the author a complacent satisfaction to observe her sufferings this day. এই তো সামারি শেষ। তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চেনে চেয়েছে রাইট হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের পছন্দ এবং অপছন্দনীয় বিষয়গুলি, অর্থাৎ যেটা আমি পছন্দ করি এবং আমি পছন্দ করি না সেটা উল্লেখ করতে বলা হয়েছে। তো এখানে দেওয়া আছে হোয়াট আই লাইকড অ্যান্ড ডিড নট লাইক। I like the way the speaker narrates the story. He uses metaphors in the story. As first person author অথবা narrator, the speaker easily depicts the inner feeling of the character. The speaker also shows humors narrating the story. For example, at the end of the story, he mentions today she weighs 21 stone. There are a number of climax in the story. I do not like that flat line of the climax graph. It is not too high. It could be more ইন্টারেস্টিং। এরপর হচ্ছে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন করা হয়েছে ইফ ইউ আর আস্কড টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি হোয়াট উড ইউ চেঞ্জ, অর্থাৎ যদি তোমাকে কেউ বলতো যে এই স্টোরিতে কিছু পরিবর্তন করতে যদি বলতো তাহলে তুমি কি পরিবর্তন করতে, তো সেটার আনসার দেওয়া হয়েছে মাই চেঞ্জেস ইন দ্য স্টোরি, অর্থাৎ আমি কি পরিবর্তন করতাম সেটা আলোচনা করা হয়েছে। If someone asked me to change the story, then I would decrease the number of climax and I would increase the flat line of the climax graph in high. Finally, I would make the story more interesting to the reader. তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে এ কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ একটা উপসংহার দিতে বলা হয়েছে। এখানে উপসংহার দেওয়া হয়েছে কনক্লুডিং স্টেটমেন্ট, এটা দেওয়া হয়েছে অলদো দ্য স্টোরি হ্যাজ সাম ডিমেরিটস বাট আই এনজয়েড দ্য স্টোরি ভেরি মাচ। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং স্টোরি দ্যাট আই রিড ইন মাই লাইফ। এই তো তোমাদের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি একটা লাইক এবং কমেন্ট আশা করতে পারি। পাশাপাশি তুমি যদি এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।